2016 সালে বাগেরহাটের তৎকালীন জেলা প্রশাসক বরিশালের জেলা প্রশাসককে দুটি হরিণ উপহার দিয়েছিলেন। হরিণ দুটি দুর্গাসাগর দিঘির পার্কে পর্যটকদের প্রদর্শনের জন্য রাখা হয়। বিগত 9 বছরে হরিণের সংখ্যা বেড়ে দাঁড়ায় 13টিতে। গত 3রা আগস্ট সকাল থেকে একটি হরিণ রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। যে হরিণটি নিখোঁজ সেটিকে একই খাঁচার ভেতরে আলাদা করে রাখা হয়েছিল। চতুর্বারে খুঁজলাম যে কোথাও যে কোনো ক্লু পাইলাম না। তখন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি ফোন করে জানাই যে স্যার এই বিষয় ঘটনা। তো স্যারেরাও তাৎক্ষণিক এটা নিয়ে আলোচনা সাপেক্ষে বাবুগঞ্জ ইউনো মহোদয়কে বলেন যে থানায় গিয়ে এটা যেন জিডি করা হয়। সকালবেলা খাবার দিতে গেছি, খাবার দেওয়ার সময় ওই সময় যাই দেখি একটা হরিণ নাই, কিন্তু কিভাবে হয়েছে কি হয়েছে ওইটা আমি জানি না। প্রশাসন আইসিয়া যেটা দেখছে যে ওইখানে আপনার উপর থেকে ওটা জাল দেওয়া ছিল, জালের এক কোণা থেকে আপনার ওই ছিঁড়ে দেখা গেছে আর কি। বিভাগীয় শহর বরিশালে নেই ভালো কোনো বিনোদন কেন্দ্র, এমনকি নেই কোনো চিড়িয়াখানা। দুর্গাসাগর দিঘির মিনি পার্কের হরিণগুলো ছোট শিশুদের মনের খোরাক জোগাতো। তবে হরিণ নিখোঁজের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও পর্যটকরা। এই খাঁচার মধ্যে থাকতো 13টি হরিণ। ঘটনার রাতে দুর্গাসাগরে 3 জন নিরাপত্তা প্রহরী দায়িত্বরত ছিলেন। তাদের একজন আমাদের জানান, রাত 11:30টার দিকে তারা গুনে 13টি হরিণ দেখতে পেয়েছিলেন। পরদিন সকালে খাবার দিতে এসে এর সংখ্যা একটি কম দেখেন। এরপর তারা আলামত খোঁজার চেষ্টা করেন। তখন তারা দেখতে পান সিসি ক্যামেরাটি ঘোরানো ছিল। একটা হরিণ মিসিং হওয়ার খবরটা শুনে আমাদের কাছে খুব খারাপ লাগতেছে। আমরা চাই প্রাকৃতিক পরিবেশগুলো যে অবস্থায় আছে এগুলো আর উন্নত হোক। যদি এভাবে করে এখান থেকে হরিণ চলে যায় তাহলে সেটা আমাদের জন্য, দর্শনার্থী হিসেবে এটা আমাদের জন্য দুঃখজনক। চুরিটা হয়েছে অত্যন্ত দুঃখজনক, এটা মোটেই গ্রহণযোগ্য না। এ ব্যাপারে প্রশাসনের যথেষ্ট পরিমাণে সচেতন হওয়া উচিত ছিল। এদিকে পুলিশ কমিশনার জানান, হরিণ জবাই করে খেয়ে ফেলেছে সেখানকারই দায়িত্বরতরা। এ কারণে মামলা দিতে রাজি হচ্ছে না কর্তৃপক্ষ। নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করা হয়েছে, আর মামলা না দেয়ায় আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। এটুকুও তথ্য পাওয়া যাচ্ছে যে এটা জবাই করে খেয়ে ফেলছে হরিণটা, ঠিক আছে। এখন বোঝা যাচ্ছে যে কারা কারা করেছে বা এরকম একটা আইডিয়া পাওয়া যাচ্ছে, কিন্তু যেহেতু আলামত পাওয়া যাচ্ছে না, আর ওনারা হলো একটা জিডি করে রাখছে, জিডির ভিত্তিতে আমরা তারা এই অভিযোগ মানে চার্জশিট দিতে পারবো না, কিছু দিতে পারবো। এখন তারা মানে মোটামুটি যেহেতু একটা হয়তো বুঝতে পেরেছে যে তাদের লোকজনই জড়িত, এই জন্য তারা মামলা করতে ইন্টারেস্টেড না। আর জেলা প্রশাসক বলছেন, ঘটনার পরপরই থানায় জিডি করা হয়। এডিসি রেভিনিউকে ঘটনাস্থলেও পাঠানো হয়, আর এই ঘটনায় এখন মামলা করা হবে। এডিসি রেভিনিউকে সেখানে পাঠিয়েছি এবং বলেছি যে এটা হয়তো বা হারিয়ে যেতে পারে অথবা কেউ চুরি করে নিয়ে যেতে পারে বা যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা প্রথমে থানায় জিডি করেছি, এয়ারপোর্ট থানায় জিডি করেছি। তো সেইভাবে কোনো তথ্য না পাওয়ার কারণে আমি এখন নির্দেশনা দিয়েছি যে এটাকে মামলায় চলে যাওয়ার জন্য অজ্ঞাতনামা মামলা করবে। বরিশাল দুর্গাসাগর মিনি পার্কে হরিণ ছাড়া 2টি ইমু, 2টি ময়ূর, 4টি বানর, কিছু কবুতর ও ঘুঘু পাখি রয়েছে। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।